দক্ষিণ চব্বিশ পরগনার আখড়া সন্তোষপুর এলাকার 16 বিঘা বস্তিতে ভয়াবহ আগুন। ভস্মীভূত পরপর 50-60টি ঝুপড়ি, পুড়েছে রেলের ওভারহেডের তারও। অগ্নিকাণ্ডের জেরে বজবজ শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দাউ দাউ করে আগুন জ্বলছে, আগুনের কালো ধোঁয়া একেবারে ট্রেন লাইনের উপরে উঠে এসেছে। ট্রেন চলাচল এই মুহূর্তে বন্ধ রয়েছে বজবজ শিয়ালদাহ লাইনে। আগুনের গ্রাসে ভস্মীভূত প্রায় 50 থেকে 60টি ঝুপড়ি, পুড়ে গেছে রেলের ওভারহেডের তারও। কি কারণে এই অগ্নিকাণ্ড তা এখনো স্পষ্ট নয় এবং দ্রুত গতিতে এই আগুন ছড়িয়ে পড়তে থাকে বস্তিতে। আগুনের লেলিহান শিখা একেবারে রেল ট্র্যাকের উপরে উঠে আসে, কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা। আখড়া স্টেশন লাগোয়া বস্তিতে আগুন। এখন কি পরিস্থিতি জানবো, সমীর মণ্ডল রয়েছে সঙ্গে। সমীর, আগুন কিভাবে লাগলো তা কি জানা গেল, আর এখনই বা কি পরিস্থিতি, আগুন নিয়ন্ত্রণে আনা গেল? আমরা সমীরের সঙ্গে যোগাযোগ করছি, এই মুহূর্তে আগুন নেভানোর চেষ্টা চলছে। সমীর, আগুন কিভাবে লাগলো জানা গেছে, এখনই বা কি পরিস্থিতি? দেখো, এখন পরিস্থিতি ভয়ঙ্কর হয়ে গেছে যে যতগুলো দোকান এক সাইডে যে 16 বিঘা বস্তির পাশে সন্তোষপুর যেটা সেখানে ছিল, সেখানে অলরেডি যে দেখা যাচ্ছে পুরো 50 থেকে 60টা দোকান বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে এবং যাদের খাট সাইকেল সব পুড়ে ছাই হয়ে গেছে। ঠিক তার উল্টো দিকে, ঠিক রেল লাইনের উল্টো দিকে দেখাবো যে বেশ কিছু দোকান ছিল লাইন দিয়ে, ওই দোকানগুলো পুড়ে গেছে। ওখানে 10-12টা দোকান ছিল, সেই দোকানগুলো পুড়ে গেছে। তার পাশে যে বস্তিটা ছিল, সেই বস্তিটা হচ্ছে 16 বিঘা বস্তির পাশে। এতে আগুন, এই এলাকার লোক যে যারা স্থানীয় যারা আছে এখানকার, তারা প্রথম আগুন নেভাবার চেষ্টা করে। দমকলের ফায়ার ব্রিগেড কোনোভাবে আসেনি, তারা নিজেরা এত জল দিয়ে মানে নেভাবার চেষ্টা করছিল। কিন্তু এই যে নেভাবার চেষ্টা, কিন্তু ওরা আর কতটা নেভাবার চেষ্টা করবে, তার জন্য সন্তোষপুর যে বজবজ শাখা যে ট্রেন লাইন, সেই ট্রেন লাইনটাও বন্ধ আছে, তার ছিঁড়ে গেছে। এবং ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ তারা মাইক দিয়ে সবাইকে সরে যাবার চেষ্টা করছে, বলছে। কিন্তু তার সত্ত্বেও যেহেতু এলাকার লোকরা নিজেরাই, ফায়ার ব্রিগেডকে কিন্তু দেখা যাচ্ছে না, কিন্তু এলাকার লোককে দেখা যাচ্ছে যারা জল দিচ্ছে। এলাকার লোকরা বালতি করে জল দিচ্ছিল প্রথম, তারপরে ফায়ার ব্রিগেডের ইয়েরা আসতে তাদের পাইপ নিয়ে, তারা ফায়ার ব্রিগেডের থেকে যারা স্থানীয় আছে তারাই পাইপ দিয়ে জল দিচ্ছে। আমরা দেখাতে পারবো ওই যে স্থানীয়রা, যে দেখুন ফায়ার ব্রিগেডের সঙ্গে স্থানীয়রা হাত মিলিয়েছে, যারা পাইপে করে জল দিচ্ছে। এবং এইদিকে এই পাশে যারা এই দিক পুরো চারদিকে পুরো ছাই হয়ে গেছে। এবার কি থেকে সমীর, তুমি এর আগে যখন কথা হচ্ছিল বলছিলে দুটো ফায়ার ব্রিগেডের ইঞ্জিন এসেছে, তারা কাজ করছে, কিন্তু এই মুহূর্তে তাদের আমরা ছবিতে দেখতে পাচ্ছি না কেন? কোথাও কি আটকে গেছে? না, ছবিটা এমন ভাবে ধোঁয়া চলছে এবং এদিকটা ঘোরা এই ছেলে জল দিচ্ছে, এই যে পাইপ নিয়ে, এই যে যারা জল দিচ্ছে, এই যে স্থানীয়রা, এই যে স্থানীয়রাই পাইপ দিয়ে যে জল দিচ্ছে, যেটা আমাদের লাইভ ফুটেজে দেখা যাচ্ছে, যেটা স্থানীয়রাই, এটা কোনো দমকলের কোনো লোক নয়, কিন্তু কর্মী নয়। এখানে যে আগুন লেগেছে পুরো স্থানীয়রা দমকলের পাইপ নিয়ে এসে নিজেরাই এরা হাতে হাত মিলিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। প্রথম বালতি করে জল দিচ্ছিল, পরে ফায়ার ব্রিগেড আসার পরে ফায়ার ব্রিগেডের পাইপ নিয়েই ওরা নিজেরাই জল দিচ্ছে, কিন্তু ফায়ার ব্রিগেডের কোনো লোককে দেখা যাচ্ছে না। যে ধাউ করে যে আগুন যে লেগে পুড়ে ছাই হয়ে গেছে, তারপরেও আগুন জ্বলছে, সেইটুখানিকে বাঁচাবার চেষ্টা করছে স্থানীয়রা। তাহলে দমকল কর্মীরা কোথায়? তাদের কেন দেখা যাচ্ছে না? কেন সাধারণ মানুষকে দমকলের এই পাইপ এনে হোস পাইপ দিয়ে আগুন নেভানোর কাজ করতে হচ্ছে? এমন জায়গায় লেগেছে, হ্যাঁ, দমকলে যারা আছে তারা আর একটা সাইড আছে, সেই সাইডেও নেওয়ার চেষ্টা করছে। কিন্তু দমকলের সব থেকে এই যে যারা স্থানীয়, তাদের বক্তব্য যে ফায়ার ব্রিগেড এসেছিল, ফায়ার ব্রিগেডের গাড়ির মধ্যে কোনো জল নেই, তারা জল আনতে যাচ্ছে। তাহলে জল ছাড়া ফায়ার ব্রিগেড এখানে আসছে কেন? এবং তারপরে সেই হাতে যখন স্থানীয়রা জল দিচ্ছিল, জল দেওয়ার পরে ফায়ার ব্রিগেডের গাড়ি এসছে, ফায়ার ব্রিগেডের লোকরা অন্যদিকে জল দিচ্ছে, স্থানীয়রা তাদের পাইপ নিয়ে এখন জল দিচ্ছে। তাদের এখনো পর্যন্ত দেখা যাচ্ছে না, তারা নিশ্চয়ই আছে, মহেশতলা থানার পুলিশ আছে, তারা গার্ড দিয়ে রেখে দিয়েছে এবং মাইকিং করছে যেন এইদিকে কেউ না আসে। এত বিধ্বংসী আগুনের তীব্রতা এতটা বেশি, দমকলের ইঞ্জিন আসলো অথচ জল ছাড়া, এটা কিভাবে সম্ভব? আগুন নেভানোর মতো কাছাকাছি কি কোনো জলেরও ব্যবস্থা নেই? এখন কিভাবে আগুন নেভানোর কাজ চলছে? হ্যাঁ, যদি বলেন স্থানীয় সঙ্গে কথা বলতে, তারা তো আমাদের স্থানীয়রাই বলবে। আপনি বলছি ফায়ার ব্রিগেড কোথায়? রোডের আগেই আছে ফায়ার ব্রিগেড, ঠিক আছে। পানীয় জলের খুব একটা স্প্রেড নেই, স্প্রেড তো দরকার, যে এত বড় যে দুর্ঘটনা ঘটে গেল।
দরকার তো নেই দাদা, দেখি দরকার নেই তো সবাই আগুন কারা নেমেছে? আপনারাই নেমেছেন। আপনারাই নেমেছে, পাবলিক নেমেছে, পাবলিক ছাড়া কাউ ছাড়া নেই এখন। আছে প্রশাসন আছে, সাইডে আছে প্রশাসন আছে, সাইডে পাবলিকে সবাই মেরামত করাচ্ছে, সবাই শুক্রিয়া আছে যে মহব্বত আছে আমাদের এখানে, ওই জন্য একতা হয়ে নেমেছি মাঠে। ব্যাস আমি এতই বলবো, আমরা কাজ করছি এখন। ফায়ার ব্রিগেড কখন এসছে? ফায়ার ব্রিগেড লেটে আগুন যখন নিভে গেছে, আগুন তো আমরা নেমেছি যখন আগুন হালকা জ্বলেছিল, তখন যখন গ্যাস সিলিন্ডার বাস্ট করলো আগুন তো পুরো ছিতরে গেল, ছিতরে যেতে আগুন হু করে লেগে গেল। অনেকক্ষণ পরে 2 ঘন্টা পরে ফায়ার ব্রিগেড এসছে। এই হলো ব্যাপার। এখন দেখো আগুন জ্বলছে। আমি তোমাকে এখনো বলতে হবে, যেটুকুনি বাঁচাবার চেষ্টা করছে, দেখুন দূরে একটা ছেলে নিজের পুকুর থেকে জল তুলে সে তার ঘরকে নেওয়াবার চেষ্টা করছে। একদম মানে স্থানীয়রা যারা এই যে জলার পাশে, যে রেল লাইনের পাশে যে ফায়ার ব্রিগেডের কোনো নিজেরাই জল দিচ্ছে, নিজের চেষ্টা করছে ওখানে জল দেওয়ার জন্য। জানে এত গরম হয়ে গেছে ছেলেটা, নিজের গায়ে নিজেকে না জল দিলে সে নিজে চলে যাবে, নিজের হাতে ও নিজের জল দিয়ে নেওয়াবার চেষ্টা করছে। কিন্তু এই জায়গাটা ফায়ার ব্রিগেডের কোনো নেই, কিংবা ফায়ার ব্রিগেডের খালি যারা স্থানীয়রা আছে তারাই নেওয়াবার চেষ্টা করে। জল নেই বলে তারা চলে যাচ্ছে, পুকুর থেকে জল তুলে সে জল দেওয়ার চেষ্টা করছে খাল থেকে তুলে। আগুন কখন লেগেছিল? ফায়ার ব্রিগেড কখন এলো? এতক্ষণ হয়ে গেল এখনো জল আনতে পারলো না। দেখো আগুন এখন থেকে 2 ঘন্টা আগে লেগেছে, 1 ঘন্টা লেটে আগুন, মানে 1 ঘন্টা লেটে ফায়ার ব্রিগেড এসছে। ফায়ার ব্রিগেড এখানে একটাই ফায়ার ব্রিগেড আছে, এখান থেকে রবীন্দ্রনগর বলে একটা ছোট্ট ফায়ার স্টেশন আছে, সেই ফায়ার স্টেশন আছে। এবং স্থানীয়দের দীর্ঘদিনের এই অভিযোগ যে এই মহেশতলা মেটিয়াপুরুজ এলাকায় কোনো কিন্তু ফায়ার ব্রিগেডের কোনো নেই। এখানে ফায়ার ব্রিগেডের একটা সমস্যা আছে দীর্ঘদিন ধরে। এটা ভোটের সময় উঠছে কথা, ভোটের আগেও কথা উঠেছে, কিন্তু স্থানীয়দের কথা শুনবেটা কে? সেই আজকে যখন কোনো ঘটনা ঘটেছে তখনই ফায়ার ব্রিগেড এখন আসছে। ফায়ার ব্রিগেড কলকাতা থেকে আসছে, গার্ডেন ডিস্ট্রিক্ট থেকে আসছে, অন্যান্য, এবং মহেশতলা থানার পুলিশ তৎপরতা এসে ওনারা সাহায্য করছে এদের স্থানীয়কে যে কত তাড়াতাড়ি এই আগুনটা নিভে যায়। এবং আগুন নেবার আগে এই যে ঘর পুরো 50 থেকে 70টা ঘর পুরো পুড়ে ছাই হয়ে গেছে অলরেডি, তাদের কিচ্ছু নেই। খাট তুমি দেখতে হবে, সাইকেল পুড়ে গেছে, খাট পুড়ে গেছে, এবং যা আসবাবপত্র ছিল আলমারির মধ্যে সবই মানে একেবারে যথা সর্বস্ব পুড়ে গেছে। 50 থেকে 60টি ঝুপড়ি একেবারে যথা সর্বস্ব পুড়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। রেলের ওভারহেড তারও পুড়ে গেছে, ফলে বজবজ থেকে শিয়ালদা শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে পুরোপুরি। আমরা কথা বলেছিলাম ইস্টার্ন রেলওয়ের সিপিআরওর সঙ্গে, শিবরাম মাঝি, তিনি কি জানিয়েছেন শুনুন। যে মুহূর্তে আগুন নিভে যাবে আমরা চাইবো আমাদের প্যাসেঞ্জার সার্ভিস খুব তাড়াতাড়ি রেস্টোর করতে, কিন্তু যেহেতু এটা ডাইরেক্ট এফেক্ট যেহেতু বস্তিটা অ্যালং দ্য ট্র্যাক ছিল, তার ডাইরেক্ট এফেক্ট ওএইচি ওয়ারের উপর হয়েছে, আর আমরা প্যাসেঞ্জার সেফটিতে কোনোভাবে বিঘ্নিত ঘটাতে পারি না। তাই আমাদের যাত্রীদের সুরক্ষার জন্য আমরা প্যাসেঞ্জার সার্ভিস ইমিডিয়েটলি স্টপ করে দিয়েছি। 13:48 আমাদের আগুন লাগার খবর পেয়েছে, তারপরে আমরা প্যাসেঞ্জার সার্ভিস বন্ধ করেছি। আগুন নিভে যাবে, তারপর আমাদের যে বেসিক রিপেয়ার বা মেনটেন্স করতে হবে সেটা আগুন নিভে যাওয়ার পরে আমরা ক্ষয়ক্ষতি অ্যাসেসমেন্ট করতে পারবো। তারপর যে মিনিমাম টাইম লাগবে সেটাই। আমরা কিন্তু ওয়ার ফুটিং এ কাজ করি, সুতরাং রেলের তরফ থেকে কোনো ডিলে হওয়ার কথা না। ফায়ার ব্রিগেড অতিরিক্ত লেট করে দিয়েছে। আগুন যখন ঘরে 1টার সময় হুম করে আগুন লেগে যায়, আমরা অনেক অ্যাম্বুলেন্সকে ফোন করি, তো লাস্টে ফায়ার ব্রিগেডকে ফোন করে রবীন্দ্রনগর থেকে একটা ছোট ফায়ার ব্রিগেড আছে, কিন্তু ওদের সমস্যার সমাধান করা যায়নি। পরবর্তীকালে ফোন করতে অনেক লেট হয়, তার জন্য পাবলিকও অনেক জল ফেলে, তাতে অনেকটা কন্ট্রোল হয়।